আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতু। সূরা ইখলাস এইভাবে পড়ুন, পড়ি নিজেই এসে বন্ধু হবে, সব কাজ করে দিবে। সূরা ইখলাসটি পড়ার এমন একটি নিয়ম রয়েছে, যেই নিয়মটি আপনাদেরকে এখন বলে দিচ্ছি। আপনারা যদি সূরা ইখলাস সেইভাবে পড়েন, পড়ি নিজেই আপনাদের সামনে হাজির হবে, পড়ি যখন আপনাদের সামনে নিজেই আসবে তখন আপনাদের বন্ধু হয়ে যাবে, আপনাদের সঙ্গে বন্ধুত্ব করবে এবং আপনাদের যা প্রয়োজন তারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার কি প্রয়োজন, সেটা আপনারা তাদেরকে বলবেন। তাহলে দেখবেন আপনাদেরকে সেই জিনিসটি এনে দিয়েছে, বা আপনাদের দ্বারা কি কাজ, মানে তাদেরকে দিয়ে আপনারা কি কাজ করাতে চান বা তাদেরকে আপনারা কেন হাজির করেছেন, সেই কথা আপনারা তাদেরকে বলার সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনাদের সেই কথাটি শুনবে, কারণ পড়ি আপনাদের বন্ধু হয়ে যাবে। সূরা ইখলাসটির ভিতরে এমন একটি নিয়ম রয়েছে, যে নিয়মটি আপনারা শুধুমাত্র জানবেন, জানার পরে এই আমলটি করবেন ইনশাল্লাহ, তারপর সঙ্গে আপনারা পরীকে হাজির করতে পারবেন। এটা খুবই শক্তিশালী একটি আমল। আপনারা আশা করি অনেকেই হয়তো জানেন যে সূরা ইখলাস হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের খুবই শক্তিশালী একটি সূরা। সূরা ইখলাস খুবই ছোট্ট একটি সূরা। এই সূরা আপনাদের মাত্র কয়েকবার পড়তে হবে। কয়েকবার আপনারা এইভাবে পড়া মাত্রই দেখবেন পড়ে নিজেই আপনাদের সামনে এসে বন্ধু হবে, আপনাদের সকল কাজ করে দিবে। আর আপনারা এই আমলটি একদম সহজভাবে করতে পারবেন, কারণ আমি আপনাদেরকে চেষ্টা করব যথেষ্ট সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দেওয়ার জন্য। তবে আপনাদেরকে তো এখনই সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দিব। তো তার আগে আপনারা এখনই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন, এবং আপনারা আগে থেকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তবে আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করতে পারেননি বা করে রাখেননি, এরকম আরও নতুন আমলের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন। এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন, যেমন ছেলে মেয়ে ছোট বড় এবং সকল ধর্মের মানুষরা এই আমল করতে পারবেন। কিন্তু আপনাদের সকলকে সূরা ইখলাসটি জানা থাকতে হবে, কারণ সূরা ইখলাস ছাড়া এই আমল করলে আপনাদের কোনো রেজাল্ট আসবে না। এই আমলটির যে মেইন উদ্দেশ্য সেটাই হচ্ছে সূরা ইখলাস। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আপনারা কিভাবে মুখস্থ করবেন, যাদের মুখস্থ নেই, তো আপনাদের সকলের সুবিধার জন্য এখন মাত্র একবার সূরা ইখলাসটির তেলাওয়াত আপনাদেরকে শোনাবো। ইনশাআল্লাহ আপনারা সকলে মনোযোগ দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা সূরা ইখলাস তেলাওয়াত শুনতে পারেন। তো আপনারা যারা সূরা ইখলাস তেলাওয়াত শুনতে পেরেছেন, আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র 3 বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3 বারের বেশি আমিন লিখতে পারেন। আপনাদের আরো বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র বাংলায় লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি। এইটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখে আপনারা সকলে সূরা ইখলাসটি মুখস্থ করতে পারবেন। এখান থেকে দেখে বাংলায় উচ্চারণ আপনারা একদম সহজভাবে মুখস্থ করতে পারবেন। আপনাদেরকে একদম স্পষ্টভাবে দিয়ে রেখেছি, আপনারা মুখস্থ করে নেবেন। আর আপনারা কিন্তু কোনোভাবেই যদি সূরা ইখলাস পড়ে এই আমল করার সময় ভুল করেন, তাহলে কিন্তু হবে না। আপনাদের অবশ্যই সঠিকভাবে সূরা ইখলাসটি পড়তে হবে। তো আপনাদেরকে তো এখনই আমলটির বিষয়ে অনেক কিছু জানিয়ে দিলাম। এখন যে মেইন পয়েন্ট রয়েছে এই আমলটি করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম, সেটা বলে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন, বিশেষ করে এখন থেকে যদি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো না শোনেন, তাহলে কিন্তু কখনোই এই আমলটির নিয়ম আপনারা করতে পারবেন না। কারণ এখন গুরুত্বপূর্ণ এই আমলটির নিয়ম বলে দিচ্ছি। তো এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের অবশ্যই এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, এবং এই ভিডিওটির মাধ্যমে যেই মেইন নিয়মগুলো বলে দেওয়া হবে সেই নিয়মগুলো মানতে হবে। মানার পর তারপর আপনাদের এই আমলটি করার সময় ওযু করতে হবে।
আর আপনারা অনেকে হয়তো ভাবছেন যে এই আমলটি কোন সময় করবেন। এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারেন। সেটা দিনের বেলা হতে পারে, সেটা রাতের বেলা হতে পারে, সেটা অন্য যে কোনো টাইমে হতে পারে। কিন্তু শুধুমাত্র একটি সময় আপনাদের এই আমলটি করা যাবে না। তো সেই সময়টি আপনাদেরকে বলে দেই, সেই সময়টি হচ্ছে আজানের সময়। তো 5 ওয়াক্ত যে নামাজ হয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফজর, জোহর, আসর, মাগরিব ও এশার, এই যে নামাজগুলো রয়েছে, এই নামাজের যে আজান রয়েছে, শুধুমাত্র এই আজানের সময় বাদ দিয়ে আপনারা এই আমলটি করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আপনারা প্রথমে অজু জায়গাতে বসবেন, যেই জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না। অবশ্যই আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে দিবেন না, এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এমনকি বাচ্চারাও কিন্তু আপনাদের আশেপাশে রাখা যাবে না। তো আপনারা একে একে একটি জায়গা বেছে নেবেন অথবা একে একে একটি ঘর বেছে নেবেন, যেই ঘরের ভিতরে আপনারা এই আমলটি করবেন। ক্যাবলামুখী হয়ে বসবেন। আপনারা প্রথমে মাত্র 5 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। প্রথমে 5 বার আপনাদের বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে। যখন 5 বার পড়া হয়ে যাবে, তারপর মূলত আপনাদেরকে এই যে কোরআন শরীফের সূরা ইখলাস রয়েছে, এই সূরাটি পড়তে হবে। আর আপনারা অবশ্যই সূরা ইখলাস যে পড়বেন, তার আগে মাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই দোয়াটি পড়ে নেবেন। আর আপনাদের তারপর সূরা ইখলাসটি দাঁড়িয়ে পড়তে হবে। তা আপনারা বসে থেকে এই দোয়াগুলো পড়া হয়ে গেলে তারপর দাঁড়াবেন। দাঁড়িয়ে থেকে মাত্র একবার আপনারা সূরা ইখলাস পড়বেন। তখন কিন্তু আপনারা মনে মনে পড়বেন না, আপনারা উচ্চ স্বরে অথবা জোরে জোরে তেলাওয়াত করে পড়বেন। এমনভাবে পড়বেন যেন আপনারা আপনাদের নিজের কানে শুনতে পারেন। এইভাবে পড়লেই হয়ে যাবে। তা আপনারা শুধুমাত্র একবার সূরা ইখলাসটি পড়বেন। যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা বসবেন। এরপর আপনাদের কি করতে হবে তা তো আপনাদেরকে বলবো। বসার পর আপনারা আপনাদের আরও কয়েকবার সূরা ইখলাসটি একটি নিয়মে পড়তে হবে। সেই নিয়মটি আপনাদেরকে বলে দিচ্ছি। তার আগে এই আমলটি করার জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম রয়েছে। সেই নিয়মটি আপনাদের সকলকে মানতে হবে। এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা শুনুন। তো আপনারা এই আমলটি যখন করবেন, সেই সময় আপনাদের সঙ্গে একটি কিতাব রাখতে হবে। কারণ আপনারা যদি সেই কিতাবটি এই আমল করার সময় আপনাদের সঙ্গে না রাখেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না এবং পরীক্ষা হাজির করতে পারবেন না। অবশ্যই এই আমলটি করার সময় আমাদের দেয়া কিতাব আপনাদের সঙ্গে রাখতে হবে। সেই কিতাবটির ভিতরে পবিত্র আল কোরআন শরীফের এমন কিছু আয়াত এবং এমন কিছু নকশা রয়েছে, যেগুলো আপনাদের সঙ্গে থাকলে আপনাদের কোনো ক্ষতি করবে না। আপনারা দেখতে পারবেন, খুব সহজে হাজির করতে পারবেন এবং তাদেরকে আপনারা যা বলবেন তাই শুনবে। এতক্ষণ আপনাদেরকে এই আমলটির যে নিয়মটি জানিয়ে দিলাম, আশা করি আপনারা সেই নিয়মগুলো বুঝতে পেরেছেন। আপনি কি পরী বাধ্য করতে চান? একটি পরী বাধ্য করে সেই পরীকে দিয়ে জটিল এবং কঠিন কাজ করিয়ে নিতে চান? আপনার সকল কাজকর্ম পরীকে দিয়ে করাবেন। পরী বাধ্যকরণের জন্য এই কবচটি আমরা অনেক ঘাটাঘাটি করে, অনেক সাধনা করে তৈরি করেছি। যার কাছে এই কবচটি থাকবে, তার সাথে পরী বাধ্য হয়ে থাকবে, বন্ধু হয়ে থাকবে। সামান্য হাতিয়া দিয়ে এই কবচটি নিতে যোগাযোগ করুন। যখন আপনাদের সূরা ইখলাসটি দাঁড়িয়ে থেকে সেভাবে পড়া হয়ে যাবে, তখন আপনারা যখন বসবেন, বসার পর আপনাদের সূরা ইখলাসটি পড়তে হবে মাত্র 40 বার। একটু কষ্ট করে আপনারা 40 বার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে। আশা করি বুঝতে পেরেছেন। যখন পড়া হয়ে যাবে, তারপর আপনারা চোখ বন্ধ করবেন। বন্ধ করে আপনারা শুধুমাত্র 1 মিনিট অথবা 2 মিনিট থাকবেন। থাকার পর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন। চোখ খুললেই দেখবেন আপনাদের সামনে একটি পরী এসেছে অথবা পরী হাজির হয়েছে। তো আপনারা অবশ্যই সেই পরীর সঙ্গে বন্ধুত্ব করে নেবেন। তারা নিজেরাই আপনাদের বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আপনারা এইভাবে আমলটি করবেন, কেউ ভুল করবেন না। তো আপনারা যারা নামাজ পড়েন না, সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।